নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না। বিএনপিকে সেই দায়িত্ব দিতে হবে, সেই নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্বের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ হবে। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। আমরা কি চিরকাল দরিদ্র দেশে থাকবো? আমরা কি চিরকাল সে নিচে পড়ে থাকবো? আমরা সামনের দিকে এগোতে চাই। এখন আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে, তারা এখন সামনের দিকে এগোতে চায়। সেই জন্যই বিএনপিকে সেই দায়িত্ব দিতে হবে, সেই নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্বের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ হবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে, ডেমোক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। বন্ধুগণ, সবসময় মনে রাখবেন যে নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না। আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সবার অধিকার পূর্ণ করা হবে, ভোট দিতে পারবে মানুষ, যেখানে কথা বলতে পারবে, বা স্বাধীনতা থাকবে, যেখানে আমার ছেলেরা যারা এখন কাজ পায় না তারা কাজের সুযোগ পাবে, আমাদের মহিলারা তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তারা কাজের সুযোগ পাবে, আমাদের ছেলেরা লেখাপড়ার সুযোগ পাবে, আমাদের মা বোনেরা তাদের সন্তানদেরকে চিকিৎসা করানোর জন্য হাসপাতাল পাবে। এইরকম একটা রাষ্ট্র মাথায়, এরকম একটা দেশ আমরা চাই, তাই না? সেই দেশ তৈরি করার জন্য আমরা নতুন করে সংগ্রাম শুরু করতে পারবো। আর আমাদের এই সংগ্রাম, আমাদের যুদ্ধ, তার নেতা হচ্ছে আমাদের এখন আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘকাল আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। এখনো অসুস্থ অবস্থায় বসে তিনি আমাদেরকে পরামর্শ দেন আপসহীন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা সেই দল, যেই দল এই দেশে স্বাধীনতার ঘোষণা করেছিল, তার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমরা সেই দল, যে দলের প্রতিষ্ঠাতা এখানে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল। আওয়ামী লীগ বড় বড় কথা বলে, শেখ মুজিব তো একজনের শাসন ব্যবস্থা বাকশাল করেছিল, মানুষের সব অধিকার কেড়ে নিয়েছিল, পত্র পত্রিকা বন্ধ করে দিয়েছিল। এই যে আজকে অসংখ্য মিডিয়া দেখতে পাচ্ছেন, এই মিডিয়া সব বন্ধ করে দিয়েছে। তো চারটা থাকবে, তার বেশি থাকবে না। মানুষের মৌলিক অধিকারগুলোকে হরণ করে দিয়েছে, আমার সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে। সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়েছে, মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে, কথা বলার স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে, সংবাদপত্র স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে নতুন সুযোগ সৃষ্টি করেছে, অর্থনীতিকে ঘুরে দিয়েছিলেন। বন্ধুদের সামনে আমাদের একটাই কথা, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা আমাদের তরুণ জাতি, যুবক জাতি, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। সেই জন্য আমরা বিএনপি থেকে 31 দফা দিয়েছি, তাই না? কি শুনছেন 31 দফার কথা? মনে হয় না, জোরে বলেন না তো। এই 31 দফা নিয়ে আমাদের নেতারা কিন্তু আপনাদের ভয় ভয় গেছে।